الصلاة والسلام على سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কালাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন নয়, আপন হবে যে জানা সে তো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে গো যাবে সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأله من في السماوات والأرض. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد
রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন নিজাম রহিমানা ও রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনাতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বে করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, কোরআনুল কারীমের সূরা রহমানের 29 নম্বর আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব, বিশেষত শাবান মাসের ফজিলত, এই মাসে করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল ইজ্জত ইরশাদ করছেন, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে, যারা রয়েছে সকলেই রব্বুল ইজ্জতের সান্নিধ্যে কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়ে থাকে আপন আপন কামনা বাসনা আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকে। অত্র আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করছেন, রব্বুল ইজ্জত সাদা মুক্ত দ্বারা লৌহে মাহফুজকে তৈরি করেছেন, যার দুই পাশে দুই মলাট লাল ইয়াকুত এবং কলম ও কিতাব নূর দ্বারা রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। যে লৌহে মাহফুজের মধ্যে বান্দার সকল বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে, ওই কলম দ্বারা কিতাব লিখেছেন যা নূরের তৈরি। জমিন ও আসমানের মধ্যখানে যে শূন্যস্থান সমপরিমাণ জায়গা রয়েছে, এটা হচ্ছে এই লৌহে মাহফুজের প্রস্থ এর সমান। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 360 বার এটা পরিদর্শন করেন এবং বান্দা যাবতীয় কর্মকাণ্ড রব্বুল ইজ্জত পর্যবেক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা জীবিকা দান করেন, যাকে ইচ্ছা মৃত্যু দান করেন, সম্মানিত করেন কিংবা অপমানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে আপন মর্যাদা অনুযায়ী অবস্থান করে থাকেন। এই মাসে বান্দা আল্লাহর কাছে আপন বাসনা চাওয়ার মাস, ইবাদত বন্দেগী করার মাস এই মাস। এই মাসকে শাবান নামে নামকরণ করার কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সম্বোধন করে বলেন, ইন্নামা সুম্মিয়া শাবানু
لأنه ينشعب فيه خير كثير للصائم فيه حتى يدخل الجنة হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, এই মাসকে শাবান নামে নামকরণ করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে অগণিত কল্যাণের শাখা প্রশাখা সৃষ্টি করে থাকেন, অগণিত কল্যাণ বান্দাদেরকে দান করে থাকেন। বিশেষত যারা এই মাসের মধ্যে যারা রোজাদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তাকে কল্যাণ দান করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত বরকত গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল বলেন, শাবানু শাহরি ওয়া ফাদলুহা আলাল উখরা কাফাদলি আলাল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে এই শাবান মাসকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস হিসেবে এটাকে সম্মানিত করেছেন। এটার মর্যাদা কেমন জানো? সমগ্র কায়নাতের উপর আমি রাসূলের যেমন মর্যাদা, অন্যান্য মাসের উপর এই মাসের মর্যাদা অনুরূপভাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। হযরত উসামা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, قلت يا رسول الله لما أراك تصوم من شهر أكثر ما تصوم من شعبان قال هو شعبان مبارك شعبان بين رجب وشهر رمضان يغفل الناس عنه ترفع فيه الأعمال إلى رب العالمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসামা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আমি জিজ্ঞাসা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 12 মাসের মধ্যে অন্যান্য মাসে রমজান ব্যতীত অন্যান্য মাসে বেশি রোজা রাখতে আপনাকে দেখি না, কিন্তু আপনি শাবান মাসে বেশি অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখেন, এর কারণ কি? রাসূল বলেন, শাবান এটা বরকতময় মাস। এই মাস রজব এবং রমজান মাসের মধ্যখানের মাস। রব্বুল ইজ্জত রজব মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। রব্বুল ইজ্জত রজব মাসকে আল্লাহর মাস হিসেবে পরিগণিত করেছেন এবং মাহে রমজানকে বান্দার মাস হিসেবে পরিগণিত করেছেন। আমি রাসূল ঘোষণা দিয়েছি, কিন্তু শাবান মাস এটা রজব এবং রমজান এই 2 মাসের মধ্যবর্তী মাস। এই মাসের মধ্যে বান্দা ইবাদত বندگی করতে অলসতা করে, বান্দা উদাসীন অবস্থায় থাকে। এই জন্য আমি রাসূল এই মাসের মধ্যে কেন বেশি ইবাদত বندگی করি, রোজা রাখি? তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাসে আমলনামাগুলো, এই মাসের আমল সমূহ উঠানো হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, রাসূল বলেন এই মাসে আমার আমল এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপিত হতে আমি পছন্দ করি যেন আমি রাসূল রোজাদার রয়েছি, এই অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
থেকে বর্ণনা করতে শুনেছেন, রাসূল আপন খুতবার মধ্যে বলছেন, নাকু আবাদানাকুম বিসামি শাবানা লিসিয়ামি রমাদানা ফামা মিন আবদিন ইয়াসুমিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু। রাসূল বলেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতগণ, হে আমার উম্মত, তোমরা নাকু আবাদানাকুম বিসামি রমাদানা, তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, বেসমে শাবানা, শাবান মাসে রোজা রেখে, অন্তত একটি রোজা হলো রেখে শাবান মাসে রোজা রাখার মাধ্যমে তোমার শরীরকে প্রস্তুত করো রমজান মাসের রোজার জন্য। অর্থাৎ বান্দা পুরা বছরের মধ্যে অন্য সময় যদি রোজা না রাখে, হঠাৎ রমজান মাসে রোজা রাখতে অপ্রস্তুত হয়ে যাবে, বান্দার কাছে সেটা মানানো হবে না, সেটা বান্দা অভ্যস্ত হবে না, ব্যতিক্রম রাখতে পারে, যার কারণে বান্দা ওই রোজার মধ্যে বিঘ্নতা ঘটাতে পারে। এই জন্য রাসূল বলছেন, রমজান আসার আগে আগে মাহে শাবানের মধ্যে কয়েকটি রোজা রাখে শরীরকে অভ্যস্ত করো, মাহে রমজানের মধ্যে যেন ওই তোমার শরীর লাগাতার রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়। রাসূল আরো বলেন, কোন বান্দা যদি মাহে শাবানের মধ্যে 3টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। অপর বর্ণনার মধ্যে রয়েছে, মান সামা সালাসাতা আইয়ামি মিন শাবান বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দা মাহে শাবানের মধ্যে 3টি রোজা রাখবে অন্তত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে তার কবর থেকে তাকে প্রেরণ করবেন আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ, জান্নাতি উষ্ঠিসমূহ থেকে, জান্নাতে যে উট রয়েছে ওখান থেকে একটা উট ওই বান্দার জন্য তার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, সে তার কবর থেকে ওই উটের মধ্যে আরোহণ করে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে, রমজান মাসের রোজার পূর্বে শাবান মাসে রোজা রাখার অনেক ফজিলত বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন এই মাসের মধ্যে, সাহাবায়ে কেরামকে এই মাসে রোজা রাখার ব্যাপারে বেশি বেশি উদ্বুদ্ধ করেছেন, বেশি রোজা রাখার জন্য। সাহাবায়ে কেরামের আরেকটা আমল ছিল, এই মাসের মধ্যে সাহাবায়ে কেরাম বেশি বেশি কোন আমল করতেন সে প্রসঙ্গে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাহরু শাবান ইনকাবু আলাল মাসাহিফ ফাকরাউহা ওয়াখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকবিয়াতান লিদ-দাঈফ ওয়াল মাসাকিন আলা সিয়ামি রমাদান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই মাসের মধ্যে যখন শাবান মাসের চাঁদ উদিত হতো, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতে বেশি মনোনিবেশ করতেন। আগে যেভাবে কোরআন তেলাওয়াত করতেন তাতে মাত্রা বাড়িয়ে দিতেন, যেন মাহে রমজানের মধ্যে কোরআনের খতম কয়েকটা দেওয়া যায়, এটা অভ্যস্ত হয়ে যেতে পারেন। সেজন্য সাহাবায়ে কেরাম যখন শাবান মাসের চাঁদ দেখা যেত, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতের দিকে মনোনিবেশ করতেন, কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতেন। আগের তুলনায়, অন্যান্য মাসের তুলনায় কোরআনুল কারীমের তেলাওয়াত শাবান মাস ঢোকার সাথে সাথে বেশি করে পড়তেন। ওয়াখরাজু যাকাতা আমওয়ালিহিম, আর তারা তাদের সম্পদ, ধন সম্পদের হিসাব করতেন, কার কতটুকু যাকাত এসেছে।
সম্পদ কি পরিমাণ রয়েছে সেটা ক্যালকুলেশন করে জাকাত কত এসেছে সেটা তারা বের করতেন এবং তারা সেগুলো যারা জাকাতের হকদার তাদেরকে আদায় করে দিতেন মাহে রমজান আসার আগে আগে। কেন? তাকবিয়াতান লিদ-দাঈফ ওয়াল মাসাকিন আলা সিয়ামে রমাদান। যারা অসহায় রয়েছে, দুর্বল রয়েছে, আর্থিক দুর্বলতা রয়েছে, অসচ্ছলতা রয়েছে, যারা মিসকিন নিঃস্ব রয়েছে, তারা যেন মাহে রমজানের মধ্যে ভালোভাবে ইফতার সাহারি করতে পারে, রমজানের রোজাগুলো আনন্দের সাথে অতিবাহিত করতে পারে। সেজন্য সাহাবায়ে কেরাম তাদের মালামাল হিসাব করে যা জাকাত আসতো সেটা তারা দিয়ে দিতেন। রমজান আসার পূর্বে তারা সেগুলো সমাজের যারা জাকাতের হকদার রয়েছে তাদেরকে দিয়ে দিতেন, যেন তাদের যারা অসহায় রয়েছে, নিঃস্ব রয়েছে, অসচ্ছল মানুষ রয়েছে, আর্থিকভাবে সচ্ছল নয়, তারা যেন মাহে রমজানের মধ্যে অন্যান্য পাড়া প্রতিবেশী ভালোভাবে যখন ইফতার সাহারি করবেন তখন তাদের মন যেন ছোট হয়ে না যায়, তারাও যেন স্বাচ্ছন্দ্যে তাদের নিজেদের চাহিদা মোতাবেক সাহারি ইফতারের ব্যবস্থা করতে পারেন। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা নিজেদের মালামাল হিসাব করতেন, পুঙ্খানু করে হিসাব করে তারা জাকাত আদায় করে দিতেন অপর প্রতিবেশী মুসলমান ভাইয়ের সাহায্যার্থে। তাদের রোজা রাখতে যেন কষ্ট না হয়, রোজা যেন স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন, স্বাভাবিকভাবে যাতে রাখতে পারেন। তাহলে এই হাদিস থেকে আমরা দুটো আমল পাই যেটা সাহাবায়ে কেরাম করতেন। একটা হচ্ছে শাবান মাস আসার সাথে সাথে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতেন, বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। এবং আরেকটা আমল হচ্ছে আপন সম্পদের হিসাব নিকাশ করে জাকাত আদায় করে দিতেন, যেন মুসলমানগণ, অসচ্ছল মানুষ, গরিব দুঃখী মানুষরা যেন স্বাচ্ছন্দ্যে সাহারি ইফতারের ব্যবস্থা করতে পারে, রোজাগুলো ঠিকভাবে রাখতে পারেন। তাহলে পূর্বের হাদিস এবং এই হাদিস থেকে আমরা তিনটা আমল পাই, যে আমলগুলো এই মাসে করা অনেক ফজিলত বরকত রয়েছে। একটা হচ্ছে সাধ্যমতো রোজা রাখার চেষ্টা করা, অন্তত 3টি রোজা রাখা এই মাসের মধ্যে। আরেকটি হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, আরেকটা হচ্ছে জাকাত আপন আপন সম্পদ হিসাব করে জাকাত আদায় করে দেওয়া। এটা সাহাবায়ে কেরামের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, সাহাবায়ে কেরাম এগুলো করতেন। আরেকটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এক বর্ণনা রয়েছে, বান্দা যখন ইফতার করবে, ইফতারের সময় মান ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসা মারাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। কিতাবের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা এই শাবান মাসের রোজা রাখার পাশাপাশি রোজার ইফতারের সময় যখন হবে, ইফতারের আয়োজন যখন করবে, ইফতারের আয়োজন করে যখন ইফতার করতে বসবে তখন বান্দা অন্তত 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। বান্দা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন তাহলে রব্বুল আলামিন ওই বান্দার দরুদ শরীফের পাঠের উসিলায় ওই বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং ওই বান্দার
রিজিকের মধ্যে বরকত দান করবেন, ওই বান্দা রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। বরকত দান করার কারণে ওই বান্দা রিজিক ফরাগত হবে, অসচ্ছল অবস্থা থেকে সচ্ছল অবস্থায় ফিরে আসবে। আরেকটি আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া। এই গুনাহ মাফ চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দা এই কাজটা বেশি পছন্দ করেন। বান্দা গুনাহ করে যদি গুনাহ মাফ চায়, সেটা বান্দার এই কাজটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। মানুষ আল্লাহর কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বান্দার চোখের পানি। এখন তো আমাদের অন্তর পাষাণ হয়ে গিয়েছে, আমরা পাপ করার কারণে সদা সর্বদা পাপের মধ্যে নিমজ্জিত রয়েছি। পাপ করার কারণে আমাদের অন্তর কলব শক্ত হয়ে গিয়েছে, পাথরের চেয়েও অধিক শক্ত। আমাদের চোখের পানি আসে না। আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করার সময় নিজেদের গুনাহসমূহ ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্রন্দন করা, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। এই জন্য কোনো কোনো বান্দা বলেছেন, যদি অন্তর পাষাণ হয়ে যাওয়ার কারণে কান্না নাও আসে, যেন কান্নার বান করা হয়, চেষ্টা করে চোখের পানি আনার জন্য। আমরা এত অপরাধের মধ্যে মগ্ন রয়েছি যে আমরা অপরাধ করছি সেটাও অনুভূতি হয় না, অথচ সাহাবায়ে কেরাম একটা পাপ করার কারণে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওই পাপ এমন সময় করেছিল যখন কোনো মানুষ ছিল না, সেখানে সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ নাই যে পাপ করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম ওই পাপের দুনিয়াবি শাস্তি ভোগ করার জন্য উৎসাহিত ছিল, আগ্রহান্বিত ছিল। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সাজার পরিবর্তে বিনিময়ে যেন জাহান্নামের কঠিন শাস্তি, কিয়ামতের পরবর্তী কঠিন শাস্তি থেকে যেন রক্ষা করেন, এই জন্য সাহাবায়ে কেরাম কেউ দেখে নাই এমন কাজ করেছে। পরদিন সকালে দরবারে রিসালতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এসে ফরিয়াদ করতেন, আরজি জানাতেন, স্বীকার করতেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি শয়তানের প্ররোচনায় পড়ে এই অপরাধটুকু করে ফেলেছি। অনেক সময় দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞাসা করেছেন, ওই সাহাবীকে সুযোগ দিয়েছেন, তারপরেও ও সাহাবী রাসূল ওটা বারংবার রাসূল জিজ্ঞাসা করার পর আবার সে বিষয়ে আল্লাহ রাসূলের দরবারে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাকে আমার এই অপরাধের শাস্তি কি হবে আপনি বলে দিন, যেন এটার সাজার কারণে আমি আখিরাতের সাজা থেকে আল্লাহ যেন আমাকে মাফ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরকালের এই সাজাকে বেশি ভয় করতেন। আল্লাহর ভয় ভীতি সাহাবায়ে কেরামের অন্তরে বেশি ছিল, যার কারণে ওনারা অপরাধ করার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে নসিহত করেছেন, তুমি যদি শয়তানের প্ররোচনায় পড়ে
কোনো একটা অপরাধ করে থাকো, সাথে সাথে ওটার পাশাপাশি কোনো একটা নেক আমল করে ফেলো। আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার পাশাপাশি একটা নেক আমল করে ফেলো। আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা তোমার নেক আমলের কারণে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন এবং তোমার ওই কৃত অপরাধকে ক্ষমা করবেন। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি দান সদকা ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করবেন। বিশেষত এই মাসের মধ্যে একটি বরকতময় রজনী রয়েছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী লাইলাতুল বরাত। এই রজনীর অনেক গুরুত্ব রয়েছে। অনেকে আমরা এমন দুনিয়াদার হয়ে গিয়েছি, আরেকজন আমল করছে, আমি ইবাদত বন্দেগী করছি না, আরেকটা বান্দা ইবাদত বন্দেগী করছে, সেটা আমার কাছে খারাপ লাগছে। আমি নিজে তো ইবাদত করব না, আরেকজন ইবাদত করছে কেন, তাকে ইবাদত করা থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিমুখ করে দিচ্ছি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে সেটার বিপরীত। কোন ব্যাংকে টাকা লাগলে লাভ বেশি হবে, মুনাফা বেশি দেবে, সেটা খুঁজি। কিন্তু পরকালের ক্ষেত্রে কোন দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব বেশি দেবেন, সেটা আমরা যাচাই করি না। অনেকে বলে সওয়াব এটা আবার কোথায় আছে। এমন কিছু বদবখ্ত রয়েছে, কম বখ্ত রয়েছে, এগুলো মুসলমান নয়, এগুলো নামে মুসলমান, এগুলো হচ্ছে পশ্চিমাদের এজেন্ট, পশ্চিমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। মুসলমানদের যে ইমানি শক্তি রয়েছে, মুসলমানদের ধন সম্পদ কম হতে পারে, কিন্তু মুসলমানরা ইমানে শক্তিতে বলিয়ান ছিল বিদায় পূর্বে যুগের মুসলমানরা অসংখ্য বিধর্মীদের তুলনায় সংখ্যায় কম ছিল, মুসলমানগণ বিজয়ী হয়েছেন। বর্তমান সময়ে আমরা মুসলমানরা সংখ্যায় কম নাই, কিন্তু আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে। ইহুদি নাসারা ওরা চেয়েছে মুসলমানদেরকে পরাজিত করার কৌশল কি, বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র ব্যবহার করে মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারেনি। তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ইমানি শক্তি যেটা রয়েছে সেটাকে যদি দুর্বল করা যায় তাদেরকে পরাজিত করা সম্ভব। তারা এই আমাদের ইমানি শক্তিকে দুর্বল করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। সেখান থেকে একটা হচ্ছে কিছু মানুষকে তারা টার্গেট করবে, টার্গেট করে তাদেরকে তাদের মতো করে তারা রেডি করে প্রস্তুত করে মুসলমানদের মাঝে বের করে দেবে, মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেবে। মুসলমানদের মতো তারা লেবাসদারি হয়ে ইসলামী লেবাস ধরে মুসলমানদের ইমানি শক্তি কীভাবে দুর্বল করা যায় সেদিকে তারা সেই মিশনে তারা নেমেছে। এই মিশনের একটা মাধ্যম হচ্ছে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রতি মুসলমানদেরকে নিরুৎসাহিত করছে। এটার একটা ধাপ হচ্ছে এই ওনারা মুসলমানদেরকে এই বরকতময় রজনীগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করা থেকে বিরত থাকতে বলে। কিছু মসজিদ রয়েছে দেখবেন এই বরকতময় রজনীগুলোর মধ্যে অন্ধকার থাকে, মুসল্লি নাই। তো চেষ্টা করবেন আগামী 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এটা বরকতময় রজনী, শবে বরাতের দিন। এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের মধ্যে ইবাদত বন্দেগী করার, আল্লাহকে রাজি করার এবং মাহে রমজানের ইবাদতের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সামনের দিকে গিয়ে এসে কাতার বন্ধ হয়ে সুন্নত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।